কি অবস্থা? আসসালামু হ্যাঁ আলাইকুম শামীম, নেতা। ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। মাছ তো বেচে আনলাম, ক্যাশ নিবারাই বসছো না? হ্যাঁ, আইলাম আর কি ভাই। বসো বসো। ভাই মাছ তো মাশাআল্লাহ ভালো হয়েছে দেখা। হ্যাঁ, মাছ ভালো হয়েছে। টাকা তো ভাবছিলাম নিয়ে যাবেন, গেলেন না ভাই। এর জন্য আসলাম আর কি, যদি টাকা টোকা দেন আবার। টাকা পয়সা নিবা, অসুবিধা কি? এখনো তো মাছ বেচা তো শেষ ভাই হয়নি। বেচা শেষ করে আনলেন। মাছ এখনো পুকুরে মিয়া জেটের মাছ আছে। তুমি কয়টা পাও? 70 লাখ না পাও? 70 লাখ টিয়া তো ভাই এখন চাপের মধ্যে আছি। অসুবিধা নাই। মাস ক্লোজিং মাস ভাই। যাওগা, পরে দেখতাছি। ভাই এটা কি হয়? আমি আসছি, আমি মনে করুন টিয়া পাই 70 লাখের কাছাকাছি টাকা। ক্লোজিং মাস, টাকা টোকা দেন। টাকা নিবা, টাকা তো কোনো সমস্যা না। সময় সুযোগ হোক, মাছ টাছ বেচা শেষ করি, তারপরে দেখি কত পাও। 70 না দিব না? ওগুলো আলাপে হইতো না। এখন কি ভাই টাকা আমাকে দিবেন নাকি ক্লিয়ার বলেন আপনি? না দিলে কি হবো? ভাই এটা তো কোনো কথা হইলো না ভাই। টাকা কি আপনি দিবেন না? আপনি সাফ সাফ বলেন আমাকে। টিয়া দিলাম না, দিতাম না টিয়া। যাও যাও, দিতাম না। ফাইলে নিও তুমি, যাও যাও মিয়া, ঘাটের মধ্যে ফাইজলামি করো। ভাই এটা হইলো না ভাই। ওই মাছ টাছ বেচা ম্যানেজারের কাছে টাকাটি বুঝাই দিও। বস, ডিলারের টাকাটা দিয়ে দিলেই তো হয়। হুদয় এত বেচাইতেছুন কে? কথা সবসময় একটু কম কবি। বস কি বেন হইব বান? হ্যাঁ ভ্যান হইব। এই চশমা রাখ, চশমা ওটার মধ্যে বর। ওই ম্যানেজার রে, আগের যে 3 দিন মাছ বেচছে ওইটা আর আজকে যে ব্যস্ত আছে এটা, দু অর্ডার হিসাব কইরা কত টাকা হইছে, সব টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে কিনা এটা তুই ইনশিওর হবি বিকালবেলা। আর আমারে রাত্রেবেলা ওই হিসাব দিতে কবি, ম্যানেজার এটা জিগাই নিবি। ঠিক আছে বস, আমি তাহলে সবকিছু গুছাই টুছাই লইয়া হিসাব টিসাব লইয়া আমি বিকালে দেখা করি। দে। বস, ওই যে একটা লোক আসছে আপনার সাথে কি জানি কথা বলবো, একটু দেখা করতে চায়। কেরা? ওই যে ওই পাড়া থাহে, মুখ চিনা চিনি, কিন্তু আসলে আমি এমনি চিনি না। ডাক দে আবার ক। ওই রকিব ভাই, বস ফ্রি হইছে, আসেন আসেন আসেন। ডিলারের সাহস, হ্যাঁ? গার্ডের মধ্যে টেয়া চায়, ফাজিল কোনানকার। টেয়া দিমু একেবারে, শালা। ডিলার টেয়া চায় না, দিমু টেয়া দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? তোমার বাড়ি কই? এই যে কদ্দুস আছে না, এই কদ্দুসের ছেলে আমি। ও উত্তর পাড়ার কদ্দু? হ্যাঁ, আমি তার ছেলে রাকিব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনি, তোমার বাড়ি চিনি। তা কি বিষয় কি? ওহন বিষয়টা হলো ভাই, অনেক জায়গাত আপনার কথা আমি শুনি, মানুষের আলাপ আলোচনা শুনি, প্রশংসা শুনি। ওহন আমার একটা উপকার করে দিল লাগবো ভাই। কি উপকার কও? একটু দূরে যেয়ে খারাপ। উপকারটা হলো ভাই, আমার যে পালানের জায়গাটা, এই জায়গাটা লয়ে ভাই আমার খুব সূত্রামি করতেছে আমার প্রতিবেশী ভাই বেঞ্চের। আচ্ছা, খুব ঝামেলার মধ্যে আছে আমি। আমার নিজের কাগজ, নিজের খতিয়ান, নিজের সব। এরপরও ভাই আমার এই বৈধ জায়গাটারে ভাই অবৈধ করে দখল করতেছে ভাই। আমারে কি করবার কও? ভাই আমরা আমার একটা দান্দার ওয়ার করে দেন ভাই, আমার কথা তারা কেউ মানতো না। না ঠিক আছে, আমার নিজের জায়গা ভাই, আমার নিজের জমি, সব নিজের কাগজ, সব ঠিক। এরপরে দল বাজরা ভাই জোর করে আমার এই জায়গাতে বাইর করে দিয়েছে, আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি। না অসুবিধা নাই, তুমি এক কাজ করো। অসুবিধা নাই, কান্নাকাটি করো না এগুলা। তুমি ইমোশনাল বানাই ফেলতেছো। ওর সাথে একটু আলাপ করো। এই তুমি আর একটু বুঝাই টুজাই দাও, অসুবিধা নাই। ওর সাথে আলাপ করো, ওর সাথে আলাপ করো। আপনি একটু আসেন, বিষয়টা আমার দেন সাথে যে কথা ভাই। বলেন ভাই, আসেন। বস কেমনে যাবো মিয়া? বস যে যাবো, গাড়ি ভাড়া একটা খরচ আছে না? গাড়ি ভাড়া খরচ আছে না? বুঝছি তো, কিন্তু এই মুহূর্তে হে মিয়া, বস কি এই লোক মিয়া 50,000 60,000 টাকা লইয়া বসের পাশে ঘুরতাছে, কিন্তু বস যায় না। আর আপনারা তো কই আমি রাজি হইছি বস যাবো। ভাই আসলে এই মুহূর্তে এতগুলো টাকা আমি কেমনে দিব কোন? এমনি পরিবারে অশান্তি, এই যুগ ঝামেলা, মারামারি, জমি উচ্ছেদ, কত কাহিনী যে আমার লোকে করলো ভাই। ভাই ভাই একটু আপনি একটু কইয়া বাইরে কই ম্যানেজ করে দিন ভাই, আমার বাসায় দেন ভাই।
ধরু মিয়া কানলে হবো মিয়া, টাকার কাম কি চোখের পানি করে? ভাই আপনি ওনার খাস লোক, আপনি যদি ভাই একটু বুঝাই কোন, আমার মনে হয় বাইরে দিয়ে কামটা করা পারবাম ভাই। আমি এতটা দিবার পাইতাম না ভাই, 1000 টাকা আমি ব্যবস্থা করে দিই। আপনি যেমনি হোক বাইরে দিয়ে আমার এই জমিটা আমার বাউ করে দিন, আমি জানি আপনি পারবেন। একটু 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 প্লিজ একটু আমার দিকটা একটু তাকান। আচ্ছা 10,000ই দাও, দেখি বাইরে কই আমি রাজি করেন যাই কিনা। তাহলে আপনি বাইরে কই ব্যবস্থা করুন, আমি খালি বাইরে যামো আর আমু টেয়ার লই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাইরে দিম 8,000, না 6,000, না 8,000ই দেই গিয়া। আচ্ছা 8,000ই দেই, 2,000 আমার। কি আলাপ কর স্যার? ভাই আলাপ করছি, গরিব মানুষ তো, টেহা আসলে 6,000 দিবার চাইছিল, পরে কইয়া মইয়া জোর কইরা 8,000 টাকা লইছি। 8,000 টাকা দরবার করলে ভুষাবো। ভাই কি করবেন, গরিব মানুষ তো, টেকো টেহা লইতেছে। আচ্ছা যাই দিব পুরোটা তোর বাবিরটা দিয়ে দিস। ঠিক আছে বস, একটা আলাপ করমু। কি তোর আবার কি আলাপ? বস এত্তরি টেহার মাছ বেচলাইন, আসলে মাছ বেচাই টেহা কি ডিলারে দিবাইন? আগের বারও যে মাছ বেচলাইন, আগের ডিলারও তো টেহা দিছুন না। তুই এত 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 বাড়তি কথা গেলে কস? হ্যাঁ আমি ডিলারটা দিমু না না দিমু এটা আমি বুঝবো, এটা তোরে খবর কইছি। ফাইজ দাবি করস বেটা, থাপড়ে আমার দাঁত ফালাই দিব। ফাজিল কোন যা এই যে মোবাইল দে, মোবাইল দে যা। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি খবর, ভালো আছো? আলহামদুলিল্লাহ। নেতা ওই যে আমাদের মসজিদে 50,000 টাকা দিবেন বলছিলেন, ওইটা তো এখন কি চিন্তা ভাবনা করলেন? আমাদের তো কাজ চলতেছে ছাদ ঢালাই, এখন হইলে উপকার হইতো। মসজিদের টাকা পয়সা নিয়ে কি 50,000 বলছিলা? জি 50,000। এটা তো আমার মনে নাই। আচ্ছা যদি এখন 50 কয়েছে, এটা তো আর এখন তো একবারে দিতে পারবো না এই টাকা। আমি আগামী 5-6 বছরে দিমু এই টাকাটা আস্তে আস্তে। তো আজকে যেহেতু আসছেন, আমি আপনারা হতাশ করবো না। আপনি এক কাজ করেন, এই যে 500 টাকা দিলাম, আপাতত এটা নিয়ে কাজ করতে থাকেন, এই কিস্তিতে কিস্তিতে নিয়েন আর কি। হ্যাঁ ঠিক আছে। নেতা এটা কিরম নেতা? 50,000 টাকা কথা কইছে 6 মাস আগে, দিল 500। নেতা হইলো এই সমস্ত নেতার জন্য আসলে দেশের এই অবস্থা। হুদাই মসজিদে আইসা বড় বড় কথা বললো, 50,000 টাকা দিবে, দিল 500। শামিম ভাই ফোন দিলেন যে, কি এত জরুরি ফোন দিলেন যে? আরে বে জরুরি আবার কইছি যে ফালতু নেতা মিয়া। টিয়া ভাই 70 লাখ মাছ বেচার কাম শেষ মিয়া, টিয়া দিছে না একটাও। দোকানের পোলাপান গেছে পাত্তা দে না, শেষ আমি গেলাম, আমার কয় যান টাকা দিমু অস্তে ধীরে নিবেন। এটা কোনো কথা হইলো মিয়া? পাত্তাই দে না, আমার আর হুমকি মারে, টিয়া না দিলেই কি হবো, উল্টা পাল্টা আলাপ করে। এই জন্য আপনারা ফোন দিছি, চলেন একটু যাই। এলকা গেলে তো কোনো পাত্তাই দেয় না। এটা এই ডিলারের নাম্বার না রে? হ্যাঁ ভাই। বলদারায় ফোন করছে কেন? ফালতু ডিলার। টেহা দিলেই তো হারা যায়, টেহা দিয়ে বেড়া ওরে টেয়া আমি দিব নাকি? ওরে আগামী 5 বছরের মধ্যে টেয়া দিব, আস্তে আস্তে টেয়া দিব, বুঝস? এটা কি? এটা বাড়ি যাইছে গে, এটা বিদায় কর। এই ভাই একটু কথা আছে, দাঁড়ান। কি হইছে? বসেন, আপনার সাথে একটু কথা আছে। এখন তো একটু ব্যস্ত আছিলাম মিয়া। আপনি ব্যস্ত? আপনার কাছে টাকা পাই 70 লক্ষ, আপনি মাছ বেচ চালাইছেন সব। দোকানের ম্যানেজার বাড়াইলাম, টাকা দিলেন না। আপনি যে বাপ করতেছেন, মনে হয় আপনার কাছে টাকাই পাই না। টিয়া ভাই 70 লক্ষ, আপনি শরীরে কোনো কিছুই বোঝা যায় না। বুঝলাম না তো ব্যাপারটা। আপনি যে বাপ করতেছেন, মনে হয় টিয়া ভাই 70 টিয়া আপনার কাছে 70 লক্ষ, আপনি কি বুঝেন? চিল্লাইতেছো কে? চিল্লা মনে হয় আপনি মাছ বিক্রি করছেন, টাকা দিবেন। আপনার মাছ বেচাও যান নাই, দোকানের ম্যানেজার আসলে আপনি উল্টাপাল্টা কথা বলেন। টাকা কি আমি না করছি তোমারে দিতাম না? না করছেন না তো আপনি টাকা দেন। আমি আসছি এখন, টাকা দেন। বাড়িতে আইছো কে? বাড়িতে আপনি তো দোকানে টাকা নিয়ে যান না, এখন আসতে আমি বাদ দইছি। পোলাপান পাঠাইছি, আপনি পোলাপানের লোক আর উল্টাপাল্টা কথা বলেন। ওইটা পরে দোকানে আস্তে আস্তে দিয়া মনে আপাতত যাও। আপনি আস্তে আস্তে দিলে তো ভাই হবো না। আরে ভাই বাড়িতে ঝামেলা আছে। আরে ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান, আমার লোক কথা শেষ করে যান। আরে ভাই ভাইয়ের চেম্বারে দেখা করুন যে। রাখেন। ওই রাখি ভাই, রে বিদায় কর। আরে ভাই
কাজ জাগালে টিয়া পাবা নেতা নেতা বাড়ি মধ্যে ব্যস্ত 70 আছে লক্ষ উনি পাত্তাই দিচ্ছে না মাছ বেচা সব শেষ আপনার তো মাছ বেচা শেষ আপনি নেতা তো দোকানে গেল না দোকানে যাব আপনার নেতা দোকানে যায় না আজকে আমি আসি পাত্তাই দেয় না নেতা দিকে কি হইছে আমি ওনার নামে মামলা দিব আজকে আরে ভাই মামলা আমি ওনার নামে মামলা দিব মামলা দুই সাইডে কইরা নেতার পকেট হই আছে নেতার পকেট ভাই আছে যাচ্ছে ভাই পরে দেখা যান খাউন খাওয়াইতে ভালো লাগছে এখন টেয়া চাইতে ভালো বিরাট চলতাছে ভাই লই যাচ্ছে আশ্চর্য ব্যাপার ডিলারের বাচ্চা তোর কত বড় সাহস তুই বাড়িতে তাফালিং করস তোরা আমি দেখতাছি হ্যালো এই ওমর কই তুই আসি তো ভাই এলাকায় ওই যে আমার ফিশারির যে খাওয়াইছি ডিলারটা আছে না হ্যাঁ এই বাইঞ্চো দেয় আমার বাড়িতে তোর বাবির সামনে উল্টাপাল্লা অনেক জারি জুরি পেরে গেছে মামলাও দিব এটা বগিছে আলাপ করে গেছে ওরা যায় কানে নিচে দুইটা মারবি ওকে বস বুঝাই দিবি আমি কেডা ঠিক আছে যা ওকে ঠিক আছে হ্যাঁ এটা তুই ওরে জিন্দিগির শিক্ষা দিয়ে আমার তুই ফোন দিবি ওকে বস এর এক পর্যন্ত আমার শান্তি নেই আমার মাথা মতো নষ্ট করে আলছে হালায় আমি ওরা ঠেট ঠুট দিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কর যা ঠিক আছে রাখলাম শালার এই এই বেড়া খারাপ ওই তোরা বলে নেতার ঠেট দিছস নেতারে বলে টাকা বাস নেতার কাছে কয় টাকা বাস নেতার কাছে 70 লক্ষ টাকা পাই 70 লাখ হাটাতে বইরে তুমি একেবারে আপনারা কি 70 লাখ টাকার টাকা মনে করেন না নেতা নামে বলে মামলা করবি মামলা আমরা টাকা পাই আমরা কি আইনের আশ্রয় নেব না ও করে উড়াই দিমু টাকা পাইলে ভাই আপনি টাকাও দিবেন না তো আমি তো আইনের আশ্রয় নিবই আপনি যদি টাকা না দেন আমি আইনের আশ্রয় নিব না এ বেড়া চুপ কর এইটা তো ভাই কোনো কথা হইলো না এই দেশে ব্যবসা করবি না গুছায় যাবি গা উপরে একজন আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ তো আছে আল্লাহ সবাইকে দেখে আমি মামলাও করলাম না জান উপর আল্লাহ আছে বিচারও করবো আল্লাহ টাকা যদি ব্যবসা করবার যাও তাহলে যাও মিয়া নেতার কাছে টাকা পাও ওই টাকা আবার ঠিক আছে, চাইতে আইছো চলেন ভাই। যাও মিয়া এখান থেকে টাকা পায় কার কাছে টাকা পায় চিন্তা করে না এই মেয়ে আপনি কেডা আপনি শুন নাকি এনে করতে আইসুন এই মেয়ে করতে আইসুন আমার আপনারা চিন্তা না আপনারা আমার একটু নৌকা দিয়া নদীটা ভার করে দিবেন আপনার ঘরে কি স্টে বসে দিল এই মেয়ে আপনি কেডা আপনি এনে করতে আইসুন মুখ খুলুন মেয়ে আপনি শুন নাকি করতে আইসুন ভাই ভাই আমার একটু আপনারা নদীটা একটু ভার করে দিবেন আপনার ঘরে আমি 2000 টাকা দিব আমার একটু ফার করে দিন ভাই আপনি মুখ খুললে ফার করবো নইলে ফার করতাম না আপনি মুখ খুলুন আপনি মুখ খুলুন নাকি আপনি কোনো সুট্টুর আমরা নৌকাতে ভার করুন মানে রে না দেখে মুখ না দেখে ভার করবো টেহা আপনি 1000 2000 দিলে কমে তো মুখ খুলুন আরে মুখ আরে খুলুন ভাই কি শুরু করলেন আপনারা আরে আপনি নেতা না আপনার এই অবস্থা কে ভাই না মানে কি ব্যাপার হ্যাঁ নিয়তি ভাই আমরা পুলিশে দিমু আপনার তো আরে ভাই আমার সারেন ভাই পুলিশে দিমু দেশের ভবিষ্যৎ নষ্ট ভাই করে সারেন আছে রে ধর এই বলাই